নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ টুটি ফুটি চকলেট কেক। ছোট থেকে বড় সকলেই এই কেকটি খুবই পছন্দ করে। ডিম, মাইক্রোওভেন, প্রেসার কুকার ছাড়া গ্যাসে কিভাবে নরম স্পঞ্জি কেক বানানো যায় সেটি আজ আমি আপনাদের করে দেখাবো। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নেওয়া যায় এই কেকটি। কেকটি বানানোর জন্য আমি প্রথমে শুকনো উপকরণ চেলে নেব। তার জন্য একটি ছড়ানো থালা নিলাম, তার মধ্যে একটি চালনি বসিয়ে এই বড় কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর বড় চামচের 2 চামচ কোকো পাউডার। এবার সমস্ত উপকরণ ভালোভাবে চেলে নেব। যদি এই শুকনো উপকরণগুলো চেলে নিয়ে ব্যবহার করা হয় তাহলে কেকের ব্যাটারটি খুবই স্মুথ হয়, ব্যাটারের মধ্যে কোনো লাম্প থাকে না। চেলে নেওয়ার পর এই দানা অংশগুলো এবার ফেলে দেব। তারপর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটি বাটিতে কিছু কালারিং টুটি ফুটি, আমন্ড কুচি আর কাজু বাদাম কুচি নিয়ে অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রাখছি। এবার একটি মিক্সিং জার নিলাম, তার মধ্যে যেই কাপ দিয়ে ময়দা মেপেছি সেই কাপেরই 1 কাপ চিনি নিচ্ছি, আর নেব ওই কাপের 1 কাপের একটু কম সাদা তেল, নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই আর 2 চামচ ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত উপকরণটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেটা একটি বাটিতে নিয়ে নিলাম, আর লিকুইড যে মিশ্রণটা তৈরি করলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। যখন মেশাবেন তখন একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন, কখনো এদিক ওদিক উল্টে পাল্টে এটা মেশাবেন না। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার যে আমি টুটি ফুটিটা অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়েও আরেকবার আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে, তাই আমি একটু লিকুইড দুধ দিয়ে আরেকবার একটু মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ব্যাটারটা কখনো পাতলা মনে হয় তখন সামান্য একটু ময়দা দিয়েও আপনারা মিশিয়ে নিতে পারেন। দেখুন আমার মেশানো হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। আমি এবার যেই পাত্রে কেকটি বেক করব সেই পাত্রটি রেডি করে নেব। আমি এই পাত্রে কেকটি বানাবো। আমি এখানে কোনো বাটার পেপার ব্যবহার করব না, তার জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব পাত্রটার। এরপর আমি কিছুটা ময়দা ছড়িয়ে একটু কোট করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোট করে নেওয়ার পরে যেই ময়দাটুক বাড়তি পড়ে থাকবে সেইটা একটু ঝেড়ে ফেলে দেব। আমার পাত্রটা রেডি হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটি এর মধ্যে ঢেলে দেব। ঢালার পরে এরমভাবে একটু ড্যাব ড্যাব করে নেব, তাহলে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা ফেটে যাবে। ওপর থেকে আমি কিছু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, এটা গার্নিশিংয়ের জন্য, আর কিছু কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাজু, কিশমিশ বা কালো আঙুর ফল এইসব দিয়েও আপনারা সাজিয়ে নিতে পারেন। আমার হাতের সামনে এগুলো ছিল, আমি তাই এইভাবেই সাজিয়ে নিয়েছি। আমি যেহেতু এই কেকটি গ্যাসে আর কড়াইয়ে করব, তার জন্য আমি আগে থেকেই একটি কড়াই প্রিহিটে বসিয়ে রেখেছি। এবার ঢাকনা খুলে কড়াইয়ের মধ্যে
4 ভাঁজ করে পেপার দিয়ে দেব। আপনারা পেপারের বদলে লবণ বা বালিও ইউজ করতে পারেন, তবে আমি এখানে পেপার ব্যবহার করেছি, বা হাতের সামনে কোনো স্ট্যান্ড থাকলে সেটিও দিতে পারেন। এবার কেকের পাত্রটি বসিয়ে ঢাকা দিয়ে 45 থেকে 50 মিনিট বেক হতে দেব। পঞ্চাশ মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখি কেকটি কতটা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, কেকটা অনেকটা ফুলে উঠেছে আর খুব সুন্দর কালারও চলে এসেছে। কেকটা হয়েছে কিনা দেখার জন্য আমি একটি ছুরি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখুন ছুরিটা একদম ক্লিন এসছে, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যতক্ষণ না কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এরকম ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কেকের কালারটা আরও সুন্দর আসবে। ঠান্ডা হওয়ার পর দেখুন কেকটা এবার বের করে নিয়েছি। কালারটা কতটা সুন্দর হয়েছে। সাইড থেকে আমি ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটি খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এবার একটি থালা ওপর থেকে উল্টে কেকের পাত্রটা ওপর করে দেব, তাহলে খুব সহজেই কেকটি বের হয়ে আসবে। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর খুবই নরম আর স্পঞ্জি হয়েছে। সামনেই বড়দিন, আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর ছোট থেকে বড় সবাই এই কেকটি খুবই পছন্দ করবে। আসুন এবার কেকটি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। 10 থেকে 15 দিন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা কিন্তু অনায়াসেই এই কেকটি খেতে পারবেন। দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বড়দিনে এই কেকটা বাড়িতে বানাবেন, আর কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনারা সঠিকভাবে ফলো করে এই কেকটি বানান, তবে আপনাদের কেকও এরকমই সুন্দর হবে। আজকে আমার এই রেসিপিটি আপনাদের যদি একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও বা রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।